শিশুদের সৃজনশীলতাকে নতুন মাত্রা দেওয়ার উদ্দেশ্যে ঢাকার ধানমন্ডির মাইডাসে আয়োজিত হলো এক ব্যতিক্রমী উদ্যোগ হট টু গোল শিশু উৎসব। জানুয়ারি ৩ ও ৪ তারিখে এন্স কিচেন ও ইভেন্ট হাউস বর্তুলের যৌথ আয়োজনে এই উৎসবটি শিশুদের মেধা ও সৃজনশীলতার এক অনন্য উদযাপন হয়ে ওঠে। ২ দিনের এই আয়োজনে প্রথম দিন সকাল ১১টা থেকে শুরু হয় একাধিক সৃজনশীল কর্মশালা, ক্রাফট কর্মশালা, পাপেট কর্মশালা, পাপেট শো এবং সঙ্গীত পরিবেশনার মাধ্যমে দিনটি শিশুদের আনন্দমুখর করে তোলে। অংশগ্রহণকারী শিশুরা জানান তাদের অভিজ্ঞতা। পাপেট করেছি, 2টা পাপেট করেছি, ক্রাফট করেছি, একটা এলিফ্যান্ট আর একটা এলিফ্যান্ট, একটা আউল। অনেক মজা হয়েছে। আমি কাগজ পেপার বানাইছি আর এটা কিনছি। এখানে আমি দেখতেছি যে একটা দোকান আর একটা এটা পাইছি ওইখানে। আর কি কি দেখছো? পুতুলের দোকান। শুধু শিশুদের জন্যই নয়, উৎসবটি ছিল উদ্যোক্তাদের জন্য, ছিল নিজেদের প্রোডাক্ট এক্সিবিশনের সুযোগ। ১১ জন উদ্যোক্তার অংশগ্রহণে উদ্যোগটি পূর্ণতা পায়। হাতে তৈরি করা ডল বানিয়েছি, সক্স দিয়ে ডল, যাতে বাচ্চারা দেখে উৎসাহ পায়, ওরাও যাতে হাতের কিছু কাজ করে। বাচ্চাদের জন্য কিছু ড্রেস করেছি আমরা, ছোট থেকে ২-৩ বছর থেকে ৮-৯ বছর পর্যন্ত, একদম পুরোটাই কটন কাপড়ে। আজকের ইভেন্টটা খুবই ভালো, কারণ একেবারেই নতুন, আনকমনই বলবো, কারণ বাচ্চাদের জন্য স্পেশালি বাচ্চাদেরকে ফোকাস করে কাজ হয় না, অনেক কিছু করা হয়, অনেক কিছু গান হোক বা এটা সেটা, কিন্তু আজকে বাচ্চারা খুব এনজয় করছে আমি যা দেখেছি। রিয়েল লাগছে দেখতে। এগুলো তৈরি করি আমরা নিজেরা, নিজের হাতে তৈরি করি আমরা, কিন্তু বাট এটা আমরা মেটেরিয়ালসটা দেই হচ্ছে কাপড় দিয়ে করি। কদমটা দেখেন একদম রিয়েল কদম, গাঁদা ফুল, বেলি ফুল, কৃষ্ণচূড়া, শিউলি ফুল, কামিনী ফুল আর ড্যাফোডিল। অনেক আনন্দ পাচ্ছি। আমি অনেক জায়গায় মেলা করেছি, কিন্তু এখানে বেশি আনন্দ পেয়েছি বাচ্চাদের নিয়ে। আমি এরকম প্রোগ্রামে কখনো আসিনি, বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করছে। এই বাচ্চাদের যেহেতু আরও বেশি ভালো লাগছে। পুতুল খেলা তো আমি কখনো চিন্তাও করিনি এখানে হবে। সেই ছোটোবেলায় পুতুল খেলা দেখেছি। এই শহরে শিশুদের জন্য উদ্যোগ খুব কম, তো এক ছাদের নিচে অনেকগুলো শিশুদের জন্য অনেকগুলো অনুষ্ঠান, কেউ আর্ট ক্রাফট করছে, কেউ আগামীকাল যেমন আরও অনেক কিছু আয়োজন আছে, থাকবে থিয়েটার। এই সব কিছুর মধ্যে আমরা এসেছি সাথে শিশুদের জন্য অনেক প্রোডাক্ট নিয়েছি। আমাদের রেগুলার যে আইটেমগুলো আছে তার পাশাপাশি শিশুদের জন্য থাকছে আধুনিক বক্স থেকে শুরু করে আরও সুন্দর খেলা। এবং এখানে কিন্তু একটা চমৎকার অনুষ্ঠান হয়েছে, ওয়ার্কশপ হয়েছে, পাপেট মেকিংয়ের এবং পাপেট শো হয়েছে। তো আমরা পাপেটও রেখেছি আমাদের আয়োজনে। আমরা আজকে নিয়ে আসছি হচ্ছে বিফ তেহারি, চাউমিন, চিকেন ফ্রাই বাচ্চাদের জন্য, এবং হচ্ছে এখানে সিঙ্গারা আছে, সমোচা আছে, কাবাব আছে এবং স্যান্ডউইচ আছে। এইগুলো সবগুলোই বাচ্চাদের ওরিয়েন্টেড। এর সাথে সাথে যে তার বাবা মারা আসতেছে তাদের জন্য আমাদের ছোট্ট আয়োজন আছে। হ্যাঁ, আমাদের এখানে আজকে অনেক ভালো হচ্ছে, বাচ্চারা খুশি, তার বাবা মায়েরা স্যাটিসফাইড। এরকম একটা মানে ছুটির দিনে, ছুটির আমেজে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমরা বড়রাই আর কি আনন্দিত, সেখানে বাচ্চারা তো আনন্দ পাচ্ছেই। আমরা শিশুদেরকে নিয়ে কাজ করি এবং কাজটা হচ্ছে যে ওদের মেধা বিকাশ, শিক্ষা এবং তার সাথে বিনোদন। তো আজকে আমরা যেটা করলাম যে সামগ্রিকভাবে ফেলনা জিনিস দিয়ে আমরা কিছু পাপেট বানানোর চেষ্টা করলাম এবং ওরা খুব আনন্দের সাথে করেছে। আর পরে আমরা পাপেট শো করেছি, যেটা আমরা বলি ইন্টারেক্টিভ, যে ওদেরকে সাথে নিয়ে একটা শো করা, সেটা আমরা করেছি। এটা তো ওরা বেশ উৎসাহ দেখিয়েছে। তো হট টু গোল যে আয়োজনটা করেছে, আমরা চাই যে এই ধরনের আয়োজনটা চালু থাকুক সবসময়। আমরা যখন ওদেরকে কিছু ঠোঙ্গা দিয়ে ওয়ার্কশপ করালাম, মানে এমন কিছু সহজ ম্যাটেরিয়ালস ছিল যেটা ওর বাসায় বা ওর সবখানেই খুব সহজলভ্য, সেই রকম কিছু জিনিসই ওদেরকে দেয়া হয়েছে এবং এটা কিন্তু পুরো রিয়ারেঞ্জমেন্টটা ওরাই করে ফেলছে। তো এটার একটা সুবিধা কি, ও এখন নিজেকে একটা জায়গায় এক্সপ্লোর করছে। ও হয়তো অনেক বেশি ফাউন্ড ম্যাটেরিয়ালসগুলোকে দিয়ে আরও কিছুদিন হয়তো এগুলো করার চেষ্টা করবে। মানে সবসময় তো কিনে ব্যবহার করা আমাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে, বা প্লাস্টিক ম্যাটেরিয়ালসের দিকে টেন্ডেন্সি হয়ে গেছে। সেইখান থেকে
ওদের মস্তিষ্কে কিছু একটা দেওয়া, আর এইটা সামান্য একটা ধুলাকণার মতো। এরপরে সিন্ধু মহাসিন্ধুটা আসলে ওরাই রচনা করে, যদি না আমরা থামাই। ভবিষ্যতে আরো বড় আয়োজনের আশা ব্যক্ত করে অনন্য আয়োজনের উদ্যোক্তারা বলেন, যারা মেলা আয়োজন করছে, যারা মেলায় স্টল নিচ্ছে, এদেরও তো বেবি আছে, আমাদেরও বেবি আছে, তো তাদেরকে নিয়ে অনেক সময় মেলাতে আসছে। তো এইরকম মেলাতে যদি এই বাচ্চাদের কিছু আয়োজন রাখা যায় তাহলে কেন নয়, এরকম জায়গা থেকে আসলে আমরা এই আয়োজনটা করেছি। আমাদের মেলাতে অনেক ধরনের স্টল আছে, ফুডের স্টল তো আছেই, জামা কাপড়ের স্টল আছে, বেবি আইটেম নিয়ে আছে, বেবি টয়েজ আছে, বেবি গুডস আছে, জলছবি থেকে ক্রাফট ওয়ার্কশপ হয়েছে, এরপর জল পুতুল তারা হচ্ছে পাপেট ওয়ার্কশপ করেছে এবং পাপেট শো করেছে। বাচ্চাদের নানা আয়োজন নিয়েই হট্টগোল নামেই আমরা হয়তো কিছুদিন পরপরই নানান আয়োজন করব। এটা আমাদের প্রথম প্রয়াস ছিল। হয়তো 2 মাস 3 মাস পর পর বা বিশেষ বিশেষ ডেতে, শিশু দিবসে আমরা হট্টগোল নিয়ে বাচ্চাদের নানান আয়োজন, সাথে মেলা, এগুলাকে একত্রিত করে আমরা নানান ইভেন্ট ভাবছি। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকলেও কর্মশালায় বাচ্চাদের অংশগ্রহণে রয়েছে নামমাত্র ফি।